রক্তে কি ধরনের রোগ হয়? রক্তে যে ৩টি প্রধান উপাদান আছে, WBC, RBC, প্লেটলেট অর্থাৎ শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই ৩টি উপাদানের কোনোটি যদি অস্বাভাবিক বেড়ে যায় বা কোনোটি যদি অস্বাভাবিক কমে যায়, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার কোনো একটি রক্তরোগ হয়েছে। অনেক সময় অন্য কোনো রোগের প্রভাবেও কিন্তু রক্তরোগ হতে পারে, অর্থাৎ সেকেন্ডারি ব্লাড ডিজিজ। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রক্তরোগ হয়েছে বলেই গণ্য করতে হবে। সেক্ষেত্রে মূল রোগের চিকিৎসার পাশাপাশি রক্তরোগের চিকিৎসাও দিতে হয়। মজ্জায় কোনো ধরনের অসুখ যদি হয়, যেমন আপনার মজ্জায় রক্ত উৎপাদন ক্ষমতা কমে গেছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা ভুলভাবে রক্ত উৎপাদন করছে, যেমন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, যেখানে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। তো এইগুলি হচ্ছে রক্তরোগ। এছাড়াও আরো কিছু অসুখ আছে, যে অসুখগুলোতে আমাদের রক্তের বিশেষ উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন আইটিপি। এটি একটি ইমিউন সিস্টেমের রোগ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে যে ইমিউন সিস্টেম, তার অসুখ, কিন্তু আক্রান্ত হচ্ছে আমাদের রক্ত, প্লেটলেট, এবং প্লেটলেট সংখ্যায় কমে যাচ্ছে। তো এগুলোও কিন্তু রক্ত রোগ হিসেবে গণ্য হবে। এছাড়াও নানান রকমের এনিমিয়া আছে, বিভিন্ন ডিজিজ আছে এনিমিয়ার জন্য, মানে এনিমিয়ার অনেকগুলো রকম আছে। সে যত রকমের এনিমিয়া আছে এগুলো কিন্তু রক্ত রোগ।